ঘুরছে না চাকা, চলছে না গাড়ি, যানজটে আটকে আছে দীর্ঘ সময়। গন্তব্যে পৌঁছাতে বিপাকে নগরবাসী। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কের দৃশ্য ছিল এমনই। এর মধ্যে সকালে যান্ত্রিক ত্রুটির কারণে আগারগা থেকে মতিঝিল মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেলে সড়কে শত শত মানুষের অবস্থানে জট তৈরি হয়। পাশাপাশি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল ও ট্রাফিক আইন অমান্য করায় যানজট আরো বাড়ে। ওই যে সবাই চলাইতেছে, আমরাও দেখা দিয়ে চলাইতেছে আর কি। এখন তো মনে করেন যে দেখা গেছে আমাদের লেগে রাস্তাঘাটে এত যানজট সৃষ্টি হইতেছে, মহল্লার ভিতরে চলাইতে হইব, মেন রাস্তায় আসা যাইব না। নিয়ম মানবো, নিয়ম মানতে বাধ্য না, যদি সবাই মানে তাহলে আমরা বাধ্য। সড়কের শৃঙ্খলা ফেরাতে হলে ট্রাফিক পুলিশের শক্ত অবস্থানের কোনো বিকল্প নাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের সব ট্রাফিক বিভাগে বাড়ানো হয়েছে জনবল। যারা ট্রাফিক আইন অমান্য করছেন তাদের সতর্ক করার পাশাপাশি দেয়া হচ্ছে মামলা। জনমনের যে শঙ্কা ছিল যে ট্রাফিকের যে একটা দুর্ভোগ প্লাস যানজটের যে একটা ছিল, এটা আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ দিয়ে। এর ভিতরে যদি কেউ ভায়োলেশন করে, আমাদের নির্দেশনা না মানে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে এক সপ্তাহের বিরতির পর গেল মাসের মাঝামাঝি সড়কে কাজ শুরু করেছিল ট্রাফিক পুলিশ। তবে এতদিন শুধু যান চলাচল নিয়ন্ত্রণের কাজটি করা হচ্ছিল। সম্প্রতি শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগও শুরু হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।